আফরিনকে আলহামদুলিল্লাহ স্কুলে দেওয়া হলো। আর এখানে এখন খুব ভালো ভালো সবজি বিক্রি হচ্ছে। তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাপড় কিনলাম, যেটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, অনেকদিন পরে পাওয়া হলো। 2 প্যাকেট নিলাম। আর আমার সাথে আরেকটা ভাবি ছিল, উনিও নিল 2 প্যাকেট। ভালোই ঠান্ডা আছে। আজকে এই পাপড় নিয়েছে, যেটা অনেক খুঁজতেছি না। আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে বলে, এটা অন্থনের মতো লাগে। এটা নিয়ে আসছি, রান্না করে রেখে দিলাম। একটু যাই, একটু কনসেন্ট্রেট করবো। লিপ জেল আছে, দাঁড়াতে আছে। এই দেখেন, এখন শীতকালে এসে পড়েছে, আর এইসব ময়শ্চারাইজিং ভ্যাসলিন ক্রিম ব্যবহার করা হচ্ছে। সকালবেলা আফরিনকে স্কুলে যাচ্ছি, অনেক বাচ্চারা সোয়েটার পরে ছিল। হ্যাঁ, আর আমরা তো অনেক সকালবেলা যাই, তো ওই টাইমে আর বেশি ঠান্ডা থাকে, রোদ তো ওঠে না। আফরিন আবার নাস্তা শেষ করলো, আর এখন রেডি হয়ে গেল যাওয়ার জন্য ডিউটিতে। তেলাপিয়া মাছ নিয়ে আসা হলো, আমি এখন নিয়ে যাই, সাথে বানাবে। আল্লাহ হাফেজ, আল্লাহ নিগেবান, ভালো থাকেন, খাওয়া দাওয়া করবেন, সুযোগ সুবিধা পাবেন, আসবেন, ভালো লাগবে। অনেক লাপাইতেছে মাছ, আমি মাছ বের হয়ে গেল, ওই মাছ বের হয়ে গেল, তাতে যাই দেখে কত তাজা। আমি চিন্তা করে বাবা বললো কি সাউন্ড, বলে যে মাছ, তা ভালো তাজা আছে সবগুলো তাজা। প্রজাপতি কলমি শাকের টপ আমরা ওই দিকে দিয়ে দিই। ঠিক আছে, ওইদিকে তো গেছি আমি। মাশাআল্লাহ, তা তো খাওয়া দরকার তাড়াতাড়ি। ওইতে কই গেছে করলা গাছ? মাশাআল্লাহ, তো আমি করলা গাছে তো দরকার আছে উপর করা। আপনার বাবা ছিল তো, ওটা টিকটিকি লুকালুকি খেলতেছে। ওকে, সাকসেস। এই যে আস্তে করে ফালাই দিলাম। এখন সব তো এক সাইজে নেই তো, উপর নিচে আছে না, ওটাও যাবে না তো। আচ্ছা, ও আপকে ডাকতেছে, আসো। ও ঠিক আছে। এইদিকে আছে প্রজাপতি, এই সাইডে আছে একটা বসা, আর একটা এইদিকে আছে বসা। 2 সাইডে 2টা বসা আছে। আমাদের এদিকেই হলো নয়নতারা গাছ। নয়নতারা গাছ তো আগেই ছিল, ফুল হলো। এই দেখেন কলমি শাক আমাদের মাশাআল্লাহ ভালোই বড় হচ্ছে, কারণ আমরা এদিকে দিয়ে দিলাম আর এভাবে বাইরের দিকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, ছাদে এখন বানানো হবে তেলাপিয়া মাছ। খালি ঘর নোংরা করে দেয়। আর এটা এত লাফাইছে, সিঁড়িতে পড়ে গেছিল, আবার বের হয়ে গেছে পলিথিন থেকে। এখন আমি বানাচ্ছে তেলাপিয়া মাছ।
ইনশাল্লাহ তেলাপিয়া মাছ রান্না হবে। রান্না হবে না তো ভাজা হবে। ভাজা, ভাজা খাওয়া হবে। ঠিক আছে, ওকে। আপনি ভাজা খাই, যদি খাই বেগুন দিয়ে রাতে একটা বেগুন করবো। বেগুন দিয়ে তো মজা লাগে তো, বেগুন আলু টমেটো দিয়ে। হ্যাঁ, ভাজাটা তো ইয়ে লাগে। আপনার বাবা তো ওটাই পছন্দ করে। মাছ বানানো কমপ্লিট হলো, এখন ওয়াশ করা পরে উঠানো হচ্ছে, আর এখন মশলা দিয়ে মাখানো হচ্ছে। এখন দেওয়া হলো লাল মরিচ গুঁড়া। তেলাপিয়া মাছ আমাদের বাসায় সবাই ভাজায় আর বেগুন আলু টমেটো দিয়ে খেতে সবাই অনেক পছন্দ করে। এনিওয়ে, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দেওয়া হলো, আর একটু কুকিং অয়েলও দেওয়া হচ্ছে। তা মাছ এখন ম্যারিনেট করে রাখা হবে, আর যা যতটুকু দরকার আছে আজকে রান্না করো টুক নেওয়া হবে, আর বাকিটা ফ্রিজ করা হবে। আফরিন এখন আপনাদের স্কুলে ছুটির সময় হয়নি, আমি ওকে নিতে যাব। এই দেখ মাখানো কমপ্লিট, আলহামদুলিল্লাহ। সব ঘর ঝাড়ু মুছা ডাস্টিং কমপ্লিট। এখন এরকম অবস্থা, প্রতিদিন মুছা না যায় ঘর তা খুব খারাপ লাগে না। এখন বৃষ্টি হয় না তো ধুলাগুলো বেশি উড়ে। আর রান্নাঘরে সে এটা আফরিনের জন্য ফ্রাই করে রাখা হলো। আফরিন ফ্রাই খেতে পছন্দ করে, বাট ছুটি হতে আমি সময় বাকি আছে। আর এটা বেগুন আলু দিয়ে রান্না হবে। আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। এখন আফরিন ছুটির সময় হয়ে যাচ্ছে, আফরিনকে নিতে যাই। আমি গোসল করতেছে, বের হয়ে এবার আমি আফরিনকে নিয়ে আসলাম স্কুল থেকে। আফরিন তাড়াতাড়ি গেল গোসল করতে, আর আমি ইঁদুরের কথা বলছে। ইঁদুর লাগে সকালবেলা আসা, সত্যি আমাকেও লাগছিল। আফরিনের জন্য এখানে আজবা হটডগ নিয়ে আসা হলো। আর দেখে আমাদের ফার্নিচার এরকম হয়ে যাচ্ছে। আপনি বাপকে বলছি এটা আবার ফার্নিচার পলিশ করাইতে হবে। যখন আমরা আসছিলাম বার্নিশ এনে করাইতে হবে। যখন আমরা এই ঘরে উঠছিলাম তখন করানো হয়েছিল, তারপরে আর করানো হয়নি। এনিওয়ে, এটা আফরিন এখন গোসল করতে গিয়ে আসবে, তখন আফরিন খাবে। আর আমি এবার নামাজ পড়ে ফেলে একবার উযু করে আফরিনকে নিতে গেছিলাম। আল্লাহ, গোসল কমপ্লিট। আফরিন এই দেখো মজাদার হটডগ খাবা, বের করে আফরিন পড়তেছে। আপনি বাবা একটু আগে আসছে, আজকে 24 আওয়ার ডিউটি আছে, অনেক দিন পরে ব্রেকে আসছে আপনি বাবা। আর হাসপাতালে এখন এমার্জেন্সিতে খাওয়া দাওয়া এনেকে করা যায় না, হ্যাঁ, তাই এই কারণে আপনি বাবা আসছে, একটু আগেই আসছে, 15-20 মিনিট আগে।
আমি কিছু বলছি আর আপনি পড়াই নিয়ে আসছি, আপনি ঘুম রেস্ট নেন, আপনিও রেস্ট নেন, আমি তারপর ওখানে নামাজ পড়তে যাই। জানেন আপনি বাবা এত কষ্ট করে এটা বানাইছিল ওয়াল হ্যাঙ্গিং, আর এটা কত সুন্দরই দেখেন। হ্যাঁ এই দুইটা আবার ফেরত আসছে, বলছে যেদিন পরীক্ষা হবে ওটা। আর এতদিন তো বলেনি পরীক্ষা, কোনো খবর ছিল না, এখন পরীক্ষা হবে। আবার একটু কাজ দিল, যে হাড়ি বানাইছে আফরিন যেটা বানাইছিল ওটাও বলছে না এখন এটা না অন্যটা আর বানাইতে হবে। আবার একটা কি পড়ানো কিছু না, কি বলবো। সবাই বলছে অনেক ভালো আছে। তো এইসব জিনিস দেখে দেখে না আর বেশি ভাল লাগতেছে না, এত কাজ হচ্ছে। আল্লাহ হাফেজ। আফরিন বাবা এখন চলে যাচ্ছে, তা ওকে ভিউয়ার্স আজকে ব্লগও এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।